Hello guys, what's up Bajan Kiosk? ভিখারির বাচ্চা, একে তো আমি তোকে টাকা দিয়ে সাহায্য করেছি আর তুই কিনা আমার ওনা টান মারলি। এত বড় সাহস তোর, ভিখারির বাচ্চা! ওঠ। এই, তোরা কি সবাই একই রকম? ফার্স্ট টাইম তোরা ভিক্ষা করিস আর মেয়েদের সাথে এরকম খারাপ ব্যবহার করিস? আরে আপা আপনি একদম চুপ, একটা কথাও বলবি না। আমি তোর দুঃখটা দেখে আমি তোকে টাকা দিয়ে সাহায্য করেছি আর তুই কিনা তার পরিবর্তে আমার ওনা টান মারবি? বেয়াদবের বাচ্চা! আচ্ছা বল, কি চাস তুই? আমার ওনা টান কেন মারলি? আরে আপা আপনার কথাটা এই, একদম চুপ, একটা কথা বলবি না। তোদের মতো লোকদের না আমার কিন্তু ভালো করে চেনা আছে। তোরা এভাবে রাস্তায় বসে ভিক্ষা করিস, এমনকি মেয়েদের টাকা পর্যন্ত চুরি করিস। আর কি করিস? মেয়েদেরকে ডিস্টার্ব করিস, তাই না? আরে তোর তো এই অবস্থা, তুই মেয়েদেরকে ডিস্টার্ব কিভাবে করিস? আল্লাহ জানে, তোর যদি হাত পা ভালো থাকতো তোর জন্য মেয়েরা এই রাস্তা থেকে চলাফেরা কোনোভাবেই করতে পারতো না। এক্সকিউজ মি ম্যাম, এনি প্রবলেম? আরে ভাইয়া, আপনি এসেছেন ভালোই হয়েছে। কি আর বলবো, এই যে দেখুন ভিখারির বাচ্চা, ওকে আমি টাকা দিয়ে সাহায্য করেছি আর ও কিনা আমার ওনা টান মারলো। ওর কত বড় সাহস, ভিখারির বাচ্চা! আরে ম্যাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ও এরকমটা কখনোই করতে পারে না, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করছি। ও আচ্ছা, আপনি আমাকে বিষয়টা ক্লিয়ার করবেন? কি ক্লিয়ার করবেন এটা শুনি। একটা কথা বলি, আমার মনে হচ্ছে না আপনি ওর সাথে মিলেমিশে একই কাজ করেন। দেখুন ম্যাডাম, আপনি সত্যি ভুল বুঝছেন। আপনার মাথাটা একটু ঠান্ডা করুন, আমি আপনাকে সব ক্লিয়ার করছি। দেখুন, ও এখানে অনেকদিন ধরে ভিক্ষা করে আর ও খুব ভালো ছেলে। আমি ওকে অনেকদিন ধরে চিনি। ও এরকম কাজ কখনো করতে পারে না। আমার ভুল হচ্ছে, ও আগে এরকম কাজ কখনোই করেনি, তার মানে কি ও এখন এই কাজগুলোকে করতে পারে না? দেখুন ম্যাডাম, আমি একজন ব্লগার আর আমি ওখানে দাঁড়িয়ে ব্লগ করছিলাম। আর আপনারা এখানে যা যা করছিলেন সব কিছু আমি দেখেছি। আর আমি আপনাকে ক্লিয়ার করছি আসলে এখানে কি হয়েছে। এক মিনিট দাঁড়ান, আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি। এই যে দেখ। আর আমি রূপায়ের জিফাত আছি তোমাদের সাথে। দেখেছেন ম্যাডাম, আমি আপনাকে বলেছিলাম না যে আপনার সত্যি কোথাও ভুল হচ্ছে। আর এই ভিখারিটা আপনার ওড়না টান দেয়নি, এখানে এই ইটের মাধ্যমে আপনার ওড়নাটা আটকে পড়ে গিয়েছিল, সেই জন্য আপনার ওড়নাটা টান পড়েছে। ও টান দেয়নি ম্যাডাম। ভাইয়া, আই এম রিয়েলি সরি, প্লিজ আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। কি ক্ষমা করবো আপা? আমি তো সেই তখন থেকে এই কথাটাই বলতে চাইতেছিলাম যে আমি এরকম কিছু করেই নাই, তারপরও আপনি আমার কোনো কথাই শুনতেছেন না। হ্যাঁ আপা, আমি বুঝছি আমি ভিক্ষা করি, তার উপরে আমার একটা হাত নাই। এক হাত দিয়ে কি আমি কিছু করতে পারি বলেন? হ্যাঁ, তার উপর পাটা ভালো করে কাজ করে না, তাই আমি ভালো করে চলাফেরাও করতে পারতেছি না। ভাই সরি তো বললাম, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি না জেনে না বুঝে আপনাকে অনেক অপমান করেছি। আসলে আমি বিষয়টা বুঝতেই পারিনি যে এখানে কি হচ্ছিল। আমি ভেবেছিলাম আপনি সত্যি আমাকে ডিস্টার্ব করতেছিলেন, বাজে ইঙ্গিত দিচ্ছিলেন। আবার জানেন, আমার মাই বাইসা থাকতে কইছে যে মানুষ মহিলাদেরকে সম্মান করে আল্লাহ তাদের উপর অনেক সন্তুষ্ট থাকে। এই কারণে আমি সব সময় মহিলাদের খুব সম্মানের চোখে দেখতাম। তো বিশ্বাস করুন ভাই, আমি সত্যিটা জানতাম না। আর আমি আপনাকে কথা দিচ্ছি, নেক্সট টাইম থেকে এমন কাজ আমি কখনোই করব না। আমি সবসময় ভেবেচিন্তে কথা বলবো, এমনকি কাজও করবো। প্লিজ ভাইয়া, এবার মতো আপনি আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ আপা, সমস্যা নেই। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি এই বিষয়টা আমাকে না বলতেন বা আপনার ভিডিওটা আমাকে না দেখাতেন, হয়তো বা আমি কখনোই বিষয়টা বুঝতে পারতাম না। আমি કોઈ ভুল বুঝিয়ে যেতাম। থ্যাংক ইউ ভাইয়া, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। কোনো সমস্যা নেই, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। নেক্সট টাইম আর এসব করবেন না।